আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের সামনে চমৎকার একটা অফার নিয়ে চলে আসলাম, জিরো নেটওয়ার্কের টেস্টনেট। ওকে, তো এইখান থেকে আপনাদের প্রত্যেকের 500 থেকে $1000 প্রফিট হবে যদি আপনি কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করেন। তো আপনারা ভালোই জানেন যে নেটওয়ার্কের যাদের নিজস্ব নেটওয়ার্ক থাকে তারা যদি এয়ারড্রপ এলিগেশন এসব ঘোষণা করে তাহলে এখান থেকে অবশ্যই ভালো কিছু দেয়। তো অলরেডি তারা যখন টেস্টনেটের অ্যানাউন্স করে দিয়েছে এবং তাদের মেন নেটও আছে, তো আশা করি এখান থেকে আমরা ফ্রিতে 500 থেকে $1000 প্রফিট করে নিতে পারবো প্রত্যেকেই। তো এখানে দেখেন তাদের পোস্টে কিন্তু তারা 12 মিলিয়ন ফান্ড রাইজ অলরেডি কালেক্ট করে নিয়েছে। তো এখন আপনারা এই অফারটিতে কিভাবে জয়েন করবেন একটু যেটা এই ভিডিওতে দেখাই দিব। তো তার জন্য অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। সো আর কথা বলাচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো যে পোস্টটা আপনারা দেখছেন এই পোস্টে আপনারা কিভাবে আসবেন, তো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। দেন ওখানে আপনারা দেখবেন যে অফার একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটার পর ক্লিক করলে সরাসরি আপনার এই পোস্টে নিয়ে চলে আসবে। দেন আসার পরে আপনি যদি নিউ ইউজার হন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। যেহেতু আপনি এখানে জয়েন করবেন বা আপনি যদি কাজটা করেন তাহলে অবশ্যই আপনার আপডেট ফলো করতে হবে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকতে হবে। ওকে, আর যদি কাজ না করেন সেই হিসেব ভিন্ন। ওকে, তো এখন এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লিঙ্ক আছে। তো এই পাঁচটা লিঙ্ক আপনি কীভাবে কাজ করবেন এটা আমি দেখাই দিব। তো এখানে ফার্স্ট যে লিঙ্কটা দেখছেন এখানে আপনার একটা এনএফটি মিন করতে হবে। সো এখানে এনএফটিটা মিন করার জন্য আপনার বেজ নেটওয়ার্কে $3 ফি কাটবে। তো এখন আপনি যদি চান তাহলে কিন্তু এখান থেকে এটা মিন্ট করতেও পারেন, আর যদি না চান তাহলে আপনি এখান থেকে মিন্ট নাও করতে পারেন। কিন্তু এখান থেকে মিন্ট করলে আপনার এখানে ইলিজিবল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। দেন এখান থেকে যে টোকেন বা এলিগেশন বলেন এটা যখন আপনার দিবে তখন আপনি এখান থেকে কিন্তু এলিগেশন বা টোকেনটা বেশি পাবেন। আর আপনি যদি এটা মিন্ট না করেন সেক্ষেত্রে আপনি এলিগেশন কম পেতে পারেন। ওকে, তো ফার্স্টে আপনাদের দেখাই যে আপনারা এখান থেকে এনএফটিটা কীভাবে মিন্ট করবেন। তো জাস্ট এই হেয়ার অপশনের উপরে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। এখন আপনার ফোনের ব্রাউজারে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে চলে যাবেন। দেন চলে যেয়ে এখানে পেস্ট করে দিবেন আপনাদের মিসেস ব্রাউজার বা কাইকো ব্রাউজার, আপনারা যে কোনোটাই করতে পারেন। তো যারা অলরেডি টেস্টনেট করেন তো তারা তো সব অলরেডি তাদের এক্সটেনশনতে শুরু করে সব কিছুই অ্যাড থাকে। দেখেন এই এনএফটিটা কিন্তু আর 16 দিন পরে মিন্ট কিন্তু ইন্ড হয়ে যাবে। ওকে, তো আমি মিন্টের উপরে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর আমার এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট চাইছে, তো আমি ওয়ালেটটা কানেক্ট করে দিই। সো আমার ওয়ালেটটা এখানে আমি কানেক্ট করে দিব। জাস্ট নেক্সট নেক্সট আমি আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিলাম। দেন এখানে মিন্ট অপশনে ক্লিক করব। দেন বেসটা আমি সিলেক্ট করব। সো এখানে আমি বেস অলরেডি সিলেক্ট আছে। জাস্ট আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে নিই। দেন এটা মিন্ট করে আমি ওখানে কিভাবে আপনারা ফসেট নেবেন এবং ব্রিজ করবেন এটা A to Z দেখাই দেবো। তো আমি মিন্ট অপশনে ক্লিক করলাম। এখন আমার ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। দেন আমি এটা কনফার্ম করে নিচ্ছি। তো আমি এটা কনফার্ম করে নিলাম। দেখেন এটা কিন্তু আমার প্রসেসিংয়ে চলে গেছে। তো অলরেডি দেখেন এটা কিন্তু আমার এই এনএফটিটা কিন্তু আমার মিন্ট হয়ে গেছে। দেখেছেন এই এনএফটিটা কিন্তু আমার মিন্ট হয়ে গিয়েছে। দেন মিন্ট করা যখন কমপ্লিট হয়ে গেছে দেন এখন আপনাদের কিন্তু এই 4টা লিঙ্কের কাজ করতে হবে। তো এইখানে যে লিঙ্কটা দেখছেন এই লিঙ্কটা ওয়ালেট লিঙ্ক। তো এই লিঙ্কটার কাজ হচ্ছে আপনারা এক্সটেনশনটা ডাউনলোড করে তাদের নিজস্ব যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনের ভিতরে আপনারা ফসেট দিয়ে সোয়াপ বা ব্রিজ করতে পারেন। তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখন আপনারা এইখান থেকে সেপুলিয়া ইথিরিয়াম ফসেট নিয়ে কিভাবে এখানে ব্রিজ করবেন সেটা দেখায়। তো সর্বপ্রথম আপনারা সেপুলিয়া ইথিরিয়াম নিতে হলে এখানে যে সেপুলিয়া যে ইথিরিয়াম লিঙ্কটা দেখছেন জাস্ট এটার পরে ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। দেন কপি করে আপনাদের মিসেস ব্রাউজারে চলে আসবেন। দেন এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেন পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন আসলে এইখানে দেখেন এইখানে আপনার ওয়ালেটটা দিতে হবে। তো যাদের এটা লগইন নেই তারা এই পাশে দেখবেন লগইন একটা অপশন আছে। জাস্ট ওটার উপর ক্লিক করে আপনারা জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন। দেন এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। তো আমি আমার অ্যাড্রেসটা নিয়ে আসি। ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। তো আপনি যেই ওয়ালেট দিয়ে আপনি এনএফটিটা মিন্ট করলেন তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেন দিয়ে তারপর এখানে ক্যাপচাটা পূরণ করে
আপনারা এই যে সেন্ড যে ইথিরিয়াম এই অপশনটার পরে একটা ক্লিক করে দিবেন। দেন এই অপশনের পর ক্লিক করলে আপনার এখানে সেপুলিয়া কিন্তু দিয়ে দিবে। অলরেডি আমি সেপুলিয়া নিয়েছি, এই কারণে আমার 12 ঘন্টা পরে তারপরে দিবে। ওকে, দেন এখানে সেপুলিয়া নেওয়ার কাজ শেষ। এখন আপনি এখানে দেখেন ব্রিজ যে লিঙ্কটা দেখছেন, জাস্ট এই লিঙ্কটার পরে ক্লিক করবেন। দেন ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেন পেস্ট করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, এটা একটু ডেস্কটপ মোড করে নেবেন। তো আমার অলরেডি ডেস্কটপ মোড করা আছে। তো এইখানে দেখেন কানেক্ট যে ওয়ালেট অপশন রয়েছে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে মেটামাক্সটা সিলেক্ট করে দিবেন। মেটামাক্সটা সিলেক্ট করে আপনার যে ওয়ালেট দিয়ে আপনি হচ্ছে যে ওখানে ফসেটটা নিয়েছেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে দিবেন। দেন আমি আমার পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিলাম। দেন এটা আমার অলরেডি কানেক্ট রয়েছে। তো আপনাদের ওখানে কানেক্ট অপশন আসবে, জাস্ট কানেক্ট করে নেবেন। দেন তারপরে ওয়ালেট ইয়ে করতে বলবে, সিঙ্গিং করতে বলবে, ওয়ালেট সিঙ্গিংটা করে নেবেন। দেন নেওয়ার পরে এইখানে দেখেন, এখানে কিন্তু সেপোলিয়াটা উপরে সিলেক্ট করবেন আর নিচে এটা সিলেক্ট থাকবে। দেন এইখানে আপনি কি করবেন, এখানে একটা যে কোনো একটা অ্যামাউন্ট তুলে দিবেন। তো আপনার ওখান থেকে 0.1 ইথিরিয়াম দিবে। তো আপনি এখানে কি করবেন, 0.05 ইথিরিয়াম কিন্তু এখানে ব্রিজ করবেন। তো জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন। দেন এখানে আবার অপশন আসবে, ব্রিজ নাওতে ক্লিক করবেন। দেখবেন আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাচ্ছে। এখানে যে কনফার্ম অপশনটা দেখছেন, জাস্ট এই কনফার্ম অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন কনফার্ম অপশনের উপর ক্লিক করলে এখানে আপনাদের 14 মিনিট দেখাবে, কিন্তু এখানে 14 মিনিট লাগবে না, জাস্ট 2-1 মিনিট লাগবে। তো এখান থেকে আপনারা এইভাবে মিনিমাম 5-7টা বা 10টা মতো এইভাবে ট্রানজ্যাকশন কিন্তু করে রাখবেন। ওকে, দেন শুধু যে আপনারা সেপুলিয়া থেকে জিরো নেটওয়ার্কে নিয়ে যাবেন এটা কিন্তু না, আপনারা যে জিরো নেটওয়ার্ক থেকে আবার সেপুলিয়াও নিয়ে আসবেন। তো তারপর আপনাদের কয়টা ট্রানজ্যাকশন হয়েছে এটা আপনারা কিভাবে দেখবেন এটা আমি জানাচ্ছি। তো একটু ওয়েট করি। দেখেন এইখানে কিন্তু আমার সব হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে আমার ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই, তো দেখেন এইখানে কিন্তু আমার 3টে সোয়াপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এখন জিরো নেটওয়ার্কের যে আরপিসিটা এখানে আছে, এই আরপিসিটা কিন্তু এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাডটা কীভাবে করবেন, দেখেন এখানে নেম রয়েছে। তো আমি আপনাদের সরাসরি দেখাই দিই। তো আমি যদি আমার ওয়ালেটের ভিতরে যাই, তো ওয়ালেটের ভিতরে যে এখানে দেখবেন যে নেটওয়ার্ক অ্যাড করার জন্য কিন্তু এখানে অপশন আছে। তো এটা আমার অলরেডি পেন্ডিং আছে। তো আমি এখানে আপনার ইয়েটা অ্যাড করা দেখাই। তো এখানে দেখেন নেটওয়ার্ক অ্যাড বলে যে অপশনটা আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন অ্যাড নেটওয়ার্ক, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে এখানে দেখেন যে A to Z যেগুলো রয়েছে এইখান থেকে এনে এনে দিবেন। তো প্রথম অবস্থায় নেম রয়েছে, এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন এটা এখানে নেমটা দিবেন। তারপর এখানে আরপিসি আছে, তো এখানে দেখেন আরপিসি, এটার উপর ক্লিক করবেন, এইটা এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আর কি সবগুলো এখানে দিয়ে দিবেন। এভাবে দিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করবেন। তো সবগুলো এখানে দিয়ে জাস্ট সেভ অপশনের উপর একটা ক্লিক করবেন। তো সেভ অপশনের উপর ক্লিক করলে তো দেখবেন যে সরাসরি আপনাদের এই যে এখানে কিন্তু জিরো নেটওয়ার্কের ইথিরিয়াম আমার অলরেডি চলে আসছে। তো এখানে দেখেন জিরো নেটওয়ার্কের ইথিরিয়াম যখনই চলে আসছে, তো তখনই আমি আবার আমার আগের পেজটায় চলে যাব। দেন এইখানে যে আমি কিন্তু আবার ব্রিজের উপর ক্লিক করবেন। দেন ব্রিজের উপর ক্লিক করলে এখানে আপনি জিরো যে ইয়েটা রয়েছে এইটা থেকে আবার সেপুলিয়ায় নিয়ে যাবেন। দেন এখন আমি উপরে জিরো নেটওয়ার্কে এটা দিয়ে দিলাম। দেন নিচে সেপুলিয়া, তো এখানে আমি আমার 0.10 আছে, তো আমি 0.04 এখানে আমি সেপুলিয়াতে নিয়ে আসবো। তো এখানে দেখেন নিচে যে অপশনটা দেখছেন এটার উপর একটা ক্লিক করবেন। দেন এটার উপর ক্লিক করলে ব্রিজ নাও আসবে। জাস্ট ব্রিজ নাওতে ক্লিক করলে আপনার সরাসরি মেটামাক্সে কনফার্মেশন চলে যাবে। আর আপনি আরপিসি অ্যাড করা থাকলে আপনার আর কোনো ঝামেলা হবে না। জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন এইখানে দেখবেন যে আপনার ব্রিজটা হচ্ছে। তো এইখানে কিন্তু আপনার 5-10 মিনিট টাইম লাগতে পারে। ওকে, তো এইভাবে আপনি 4-5 বার যখন করবেন, করার পরে আপনি এখানে ক্লিক করে আপনার ট্রানজ্যাকশনটা দেখে নেবেন। দেন ট্রানজ্যাকশন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে। ওকে, তো এইভাবে আপনি এখানে যদি কাজ করে রাখেন, দেন আপনি 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন পর পরে এখানে সলভ করবেন। যেহেতু এখানে আপনার নিজস্ব কোনো ফি লাগছে না, আপনি টেস্টনেট থেকে পাইছেন, টেস্টনেটেই খরচ করবেন, তাহলে এখানে এলিজিবল হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। দেন এখান থেকে আপনি এলিগেশনটাও বেশি পাবেন। ওকে,
আর সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।